কি হলো? চুপ করে আছিস কেন? বল গোবিন্দ, গোবিন্দ তুই বল, তুই কে? বল। আমি 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 কে? আবার কাকে ডাক দিচ্ছ? আপনার সোনামাকে। বাহ, খুব ভালো খুব ভালো। সোনামাকে ডাক দিচ্ছ? ঢপ দেবো কেন? এই নে, কথা বলুন। হ্যাঁ সোনামা বলো। আরে ডালি, গোবিন্দ নাকি তোর কাছে সব বাজি ধরে সব জিতে গেছে? তোমাকে কে বললো? ধ্রুব। ও, ওই ওই গোবিন্দটা তো ছোট করতে চেলা। শোনো সোনামা, এগুলো সব ওর ছকবাজি। আমি ওকে এমন প্যাচে ফেলবো না। কিন্তু ডালি ও এসব জানলো কি করে? ডালি, ও সত্যি যা দেখায় তাই তো? মানে কিছু না, আমি ডাকছি। সোনামা, হ্যালো। কি বললো সোনামা? না মানে গোবিন্দ যা নয় তাই দেখায়? ডালি দেওয়ানি, গোবিন্দকে চেনা অত সহজ নয়। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। পুলি পিঠে। দাদি যদি একটু পুলি পিঠে করে খাওয়াতো না, যেমন ঠাকুমা খাওয়াতো আর কি। এটা কিন্তু আপনার অন্যায় আবদার বড় বাবা। কি করে পারবে বলুন? ও কি কোনোদিন পুলি পিঠে বানিয়েছে? বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? কি সুন্দর বানাবে, আর পরে শাড়ি পরে আসবে, পুলি পিঠে বানাবে, সকলকে খাওয়াবে। ও পারবে না বড় বাবা, ও পারবে না। না না, পারবে পারবে। আমি গোবিন্দকে বলে দেবো, গোবিন্দ তুই ওকে পায়েস টায়েস বানানো শিখিয়ে দে। হ্যাঁ, ওই মুগের পুলি, পাটিসাপটা, তারপর চিতই পিঠে, এই সমস্ত বানাবে। মানে আমার মা করতো, আমার বউ করতো, এত ভালো লাগতো না। না না বড় বাবা, ও পারবে না, ও করবেই না। আরে করবে করবে করবে। আমার ওই একটাই স্বাদ রয়ে গেছে বুঝলি, ওই ডালির হাতে ক্ষীরে ডোবানো পাটিসাপটা খাবো। আর একটা স্বাদ রয়েছে। আবার কি স্বাদ? একটা বাচ্চা। এই বয়সে আপনার বাচ্চার শখ? এই আমার না, আমার না, ডালির একটা বাচ্চা হবে, ব্যাস আমার স্বাদ পূর্ণ হবে। তা সেটাও তো মনে হচ্ছে বাপের বাড়ি থেকেই নিতে হবে। এই ডালি তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 এই বুড়ো, আমি তোমাকে বলে রাখলাম, আমি ওইখানে বাচ্চা দিতে পারবো না। আরে বাচ্চা দিতে পারবো না মানে এটা কি? এ কি হাঁস মুরগি না পায়রা যে বাচ্চা দিতে পারবো না? এ কি ডিম পাড়া নাকি? ছি 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 বড় বাবা, আপনার মুখের তো কোনো আগুন নেই। না না, তুই বাচ্চা দিতে পারবি না মানে এটা কি? পারবো না, আমি পারবো না। আমি এই যুগের মেয়ে, এই যুগের মেয়ে হয়ে আমি বাচ্চা কাচ্চা নিতে পারবো না। এই তো সবে আমি পাস আউট করেছি, এর মধ্যে তুমি আমার বিয়েও দিয়ে দিয়েছো। এখন আমার বাচ্চা কাচ্চার কথা কোথা থেকে এলো? শোনো বুড়ো, শোনো, তুমি আমার কথাটা শোনো। এসব মতলব একদম চলবে না, আমি তোমাকে বলে রাখলাম। খুব খারাপ হবে কিন্তু, আমি তোমাকে বলে রাখলাম। না 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 না, এসব মতলব একদম চলবে না। তুমি আমাকে ওই বাচ্চার কথা বলে একদম ফাঁসাতে পারবে না। না, ফাঁসাতে পারবে না, এটা আমি তোমাকে বলে রাখলাম। এই কোথায় যাচ্ছিস? ওপরে যাচ্ছি। কেন যাচ্ছিস? পাসপোর্ট আনতে যাচ্ছি। পাসপোর্ট কেন? কারণ আমি ব্যাংকক যাব, তারপর আমি সিঙ্গাপুর যাব, তারপর আমি গোয়া যাব, আমি ট্রাভেল করব, বুঝতে পেরেছো? ওকে, টাটা। এই ডালি ডালি, শোন শোন ডালি ডালি, ব্যাস হয়ে গেল, মেয়ে আমার খেপেছে। আমার স্বপ্ন ভঙ্গ হলো যে। আমি কোথায় ভেবেছিলাম ডালি আমাকে ওই পাটিসাপটা করে খাওয়াবে, পুলি পেটি করে খাওয়াবে, তা না, কোথায় বলছে ব্যাংকক যাবে, সিঙ্গাপুর যাবে, কোথায় কোথায় না ঘুরবে। ওহ, রিক্সা সিগন্যাল মানে না, রিক্সা সিগন্যাল মানে না। আরে রিক্সার চাকা চেনে কয়জনা? রিক্সার চাকা চেনে কয়জনা? রিক্সা সিগন্যাল মানে না, রিক্সা সিগন্যাল মানে না।
আরে দাদু বলুন। আরে তুই কোথায় কোথায় তুই? আমি বাড়িতে। আরে তোর বউ তো এখানে পাসপোর্ট নিতে এসেছে। পাসপোর্ট কেন? আরে ব্যাংকক যাবে, সিঙ্গাপুর যাবে বলছে। ব্যাংকক সিঙ্গাপুর? হ্যাঁ। আমাকে তো কিছু বলেনি দাদু। তা বলবে কেন? বলবে কেন? বলবে কেন? হু আর ইউ? কেন? আমি আপনার হাজবেন্ড। চাপ! হাজবেন্ড কেটে দিল। এই বুড়ো ধরো 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 যেমন এই বুড়ো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে ঠিক একইভাবে গোবিন্দটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। না থাকবো না, থাকবো না আমি আর এক মাসের মধ্যে আমি ব্যাংকক যাব, আমি সিঙ্গাপুর যাব, এটা আমি তোমাকে বলে রাখলাম। এই ডালি শোন শোন শোন। হয়ে গেল, মেয়ে আমার খেপে গেছে। এই ডালি কোথায় যাচ্ছিস? কোথায়? শোন শোন শোন, তোকে একটা ভালো খবর দিই, বুঝলি? কে? আমরা বেবি আওয়ার প্ল্যান করে ফেলেছি। খুব ভালো, তুমি সারা জীবন ওই প্ল্যানই করতে থাকো, তোমার দ্বারা তো কিচ্ছু হবে না। এই দাদু, তুমি ওকে দিয়ে এই বংশের উত্তরাধিকারী খুঁজে নাও। হ্যাঁ কেমন? এই শোন, যা চলে গেল। ঠিক আছে, আমিও ছাড়বো না। আমায় তুই চিনিস না। আমার নাম প্রতাপ নারায়ণ চৌধুরী, আর তুই আমার নাতনি হোস, আর আমি তোর বাপের বাপ। মাথায় না থাকি তো তবে নিমাইকে কি চিন্ত লোকে, বুঝতে পারে? এই তা বলে কি পেন দেব না? যদি মারি কলসির কানা রেশা। আমি যে দেখছি তুই কি তাই দেখছিস? কি? এটা পুতার নাম চৌধুরী মূর্তি না? হ্যাঁ, এই পুতার নাম চৌধুরী মূর্তিটা এখানে কি স্থাপন করলো? কি বলছিস কি ভাই? মারি বলছি, লোকটা একটা দেশ পরান্ন, ওই কি যেন বলে, ওই প্রাতঃস্মরণীয়। আরে লোকটার গলায় একটা মালা দেয়নি? মাথায় তো পাখিতে ইয়ে করে দেবে, একটা ছাতাও দেয়নি। কি সুন্দর মূর্তিটা না? দাঁড়া। দেখছি আমি ভাবলাম মূর্তি। তাই বলি, ভাটিখানায় যে যায়, মালতীর কাছে যে যায়, তার মূর্তি যদি এখানে স্থাপন হতে পারে, তাহলে আমার মূর্তিটাও ওই ঘরের মাঝে স্থাপন করা উচিত। আমিও মালতীর কাছে যাই, ভাটিখানায় গিয়ে দুবেলা মালটা। চুপ কর। সাত সকালে নেশা ভাঙ করে এসছিস। সত্যি সাইজ না, আমি কিন্তু সব জানি। সব জানিস, বেশ করেছিস। একটা কাজ করে দিতে পারবি? কি পারবি কিনা বল না। কি করতে হবে? টাকা দেবো। কত দেবেন? জানি তো, ওই ধুতিটা তুলে খালি একটা থলি বার করে কতগুলো খুচরো পয়সা দেবেন। বেশি দেবো, বেশি। কত দেবেন? 50 দেবো। 50 টাকা? এই 50 টাকা লাগাই ছুঁচো মেরে হাত কুন্দক করে না। হিজ বিজনেস টাইকুন। আপনি জানেন টাইকুন মানে? হ্যাঁ, টাইকুন মানে হচ্ছে মিনিমাম 100 রুপিস দিতে হবে, এর কমে আমি কথা বলি না। আচ্ছা ঠিক আছে, 100ই দেবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। হ্যাঁ পাকড়াছি।
আগে কত বাবু নিয়ে আয়। আচ্ছা এই কার্তিকের মূর্তিটা গোবিন্দর ঘরের সামনে ফেলে আয়। কোথায়? গোবিন্দর ঘরে। যদি কোনোদিন এরকম হয় কি? আপনার বাড়িতে যদি কেউ কার্তিক ফেলে, তা আমার বাড়িতে কার্তিক ফেলবে? Dance with Portugal Bindo.